আমরা ইষ্ট বলতে কি বুঝি? আমরা তো ইষ্ট, আদর্শ, ঠাকুর, অনেক ভাষা আমরা ইউজ করি, অনেক কথা আমরা ব্যবহার করি। কিন্তু এই ইষ্ট কথাটার আদতে মানে কি? এটার মানে হচ্ছে যিনি জ্ঞাতসারে নিজের যিনি সজ্ঞানে জ্ঞাতসারে নিজে কোনো ভুল করেন না, তিনি হচ্ছেন গিয়ে ইষ্ট বা গুরু। যিনি জ্ঞাতসারে কোনো ভুল করেন না তিনিই গুরু। বোঝা গেল? আচার্য তিনি কে? শাস্ত্র বলছে আচার্য তিনি যিনি আচরণ সিদ্ধ, যিনি আচরণ করে নিজেকে সিদ্ধি লাভ করেছে। যিনি কোথায় কিসে সিদ্ধি লাভ করেছে? শ্রী শ্রী ঠাকুর যে এত কথা বলে গেছেন, এত বাণী দিয়ে গেছেন, সেই প্রত্যেকটা বাণী তিনি তার নিজের জীবনে পালন করে সিদ্ধি লাভ করেছেন। একটা মানুষের পর্যায় থেকে দেবতার পর্যায়ে তিনি উন্নীত হয়েছেন। এই হচ্ছেন কি আচার্য। তাহলে যিনি জ্ঞাতসারে নিজে কোনো ভুল করেন না তিনি গুরু, আর আচার্য যিনি আচরণ সিদ্ধ তিনি তো 100% ঠিক, আর তাকে ফলো করছেন কে? আচার্য। তিনিও তাহলে 100% ঠিক। তাহলে আপনাদের এটা কি মনে হচ্ছে না? এটা কি আপনাদের ফিল হয় না? গুরু এবং আচার্য, ইষ্ট এবং আচার্য এক এবং অভেদ, তারা দুজনেই এক সচ্চিদানন্দ। এটা আমাদের কিন্তু একটু মাইনিউটলি বুঝতে হবে। অনেক ভেদ আছে বটে, বর্তমানে অনেক ভেদ আছে। ভেদের যে স্তর, সেই স্তর বেয়ে যদি একটু উপরে উঠি, দেখবেন আমাদের কাছে অনেক অন্ধকারময় পর্দা, অনেক বিভেদের পর্দা আমাদের চোখের সামনে থেকে সরে যাবে। চোখে যে লাল রঙের চশমাটা পরেছিলাম, সেই লাল রঙের চশমাটা খুলে যাবে। চোখে কম দেখতে পাই, হতে পারে, তবে চশমাটা সাদা চশমাই হবে, এরকম ক্লিয়ার গ্লাসের চশমা হবে। কোনো লাল চশমা পরে আমরা পৃথিবীকে লাল আর দেখব না। তাই শ্রী শ্রী ঠাকুর হয়তো দেহে নেই, কিন্তু তিনি আর এক দেহ ধারণ করে বর্তমানে লীলা করে চলেছেন। তাকে জীবনে যদি আমরা ধারণ পোষণ না করি, তবে এক মূর্খতাই হয়, এটা আমার মনে হয়। জয় গুরু।